আর তোমরা আসছো আমার রোস্টিং করতে। আরে তোমার মতো ইউটিউবার আমরা চিনি ভাই, আমার নাম বেচে, আমার চেহারা বেচে, আমার রোস্টিং করে তোমার সংসার চল। সংসারের কথা চিন্তা করে কখনো হয়নি হাইপার, জীবন ভরে তোদের মতো চোরকে শুধু দংশন করেছি আমি রাসেল ভাইপার। কবিতা বানাই হ্যাঁ। কবিতা বলতে বলতেই বলি এদের চাহিদা অনেক, তাই খাইতে গেলে লাগে প্লেটের বদল গামলা। আর এই ভিডিও দেখার পর শুরু হয়ে যাবে অডিয়েন্সের হামলা। আমার উপরে হামলা ভাই, বুঝলাম না, চট্টগ্রামের মানুষ নাকি মেহমানদের আপ্যায়ন করে ভাই, আমি কি মাইর খেতে গেছি আপনাদের এখানে? মাইর কারে কয় এখনো তুমি বুঝো নাই, মাত্র হইলো শুরু। হাঁকতে শুইতে আব্বা ডাকবা আমায় মানবা গুরু। মেহেদি শুভ ভাই আপনি খাবার দাবার ফেলে দেন কেন ভাই? এটা আমার লেভেল ক্ষমতা পাওয়া। তোর লেভেল ক্ষমতা পাওয়ার তোর পুকি দিয়ে ঢুকে গালাগালি দিয়ে না ভিডিও শুরু করি। আজকের ঘটনা হইতাছে চাঁদপুরে একটা আবাল জন্মগ্রহণ করছে, যারা কিনা টিকটকার কইলেও টিকটকারের অপমান করা হইব। যে কিনা ভিউ পাওয়ার জন্য নিজের প্যান্ট পর্যন্ত খুইলা ফেলায়, মাথায় টুপি পরে নিচে আবার হাফ প্যান্ট পরে। সবশেষ ওরা দেখে মনে হইতাছে আর বংশ হইতাছে চোর বংশ। বুঝছো লোকটি কেন গেঞ্জি দিলাম? কারণ উনি মুসলিম দেশে টুপি পরে। কাকায় মুসলিম হয়ে টুপি পরে নাই, আর সে উপরে টুপি পরে নিচে ফুল প্যান্ট পরে নাই। ফারুক ভাই কিছু কন তো। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। সো আজকে আমি ওরা বুঝাবো, আমি ওর আব্বা আমি ওর গুরু, সবকিছু একে একে বুঝতে পারবেন। চলেন আগে ভিডিও করি শুরু। বৃষ্টির রাতের কন্ডম দুর্ঘটনার ফলাফল হইতাছে মেহেদি শুভর জন্ম। মেহেদি শুভ ভাই এই তো বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। আমি সারা বাংলাদেশের, সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতেছি। সারা বিশ্ব আমার কারণে বাংলাদেশের চিনতেছে। হ্যাঁ, মাথায় টুপি পরা আর তলে হাফ প্যান্ট পরা, আবার মাঝে মাঝে সেই হাফ প্যান্ট খুইলা ভিডিও করে তুই বাংলাদেশের বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতেছিস যে বাংলাদেশের মানুষ তোর মতন আবালচোদা। প্যান্ট তো খুইলাই দিছস, ছোট ইউজার ভাইরা এক বোতল করে সরিষার তেল নিয়ে আর রুমে যায় আর একটা করে শর্ট দিয়ে আসেন, তাহলে দেখবেন ভবিষ্যতে আর ব্যথার চোটে প্যান্ট খুলতে চাইবো না। আমাকে নিয়ে ভিডিও বানায় অনেক পোলাপাইন সংসার চালায়, তো আমি কি কিছু বললি? এই আবালচোদার নাম হইতাছে মেহেদি শুভ, আর এই নামের কারণে যত সব আবালচোদা বুদ্ধি ওর মাথায় আইছে। আমি বিষয়টা খুইলা কইতাছি। প্রথমত মনে করেন যে ভিউ হইতাছিল না, তারপর একটু একটু পাগলামি শুরু করে, তারপর প্যান খুইলা ভিডিও করে, তারপর ধর্ম নিয়ে ভন্ডামি শুরু করে। যখন পাবলিক ওর ভন্ডামি খাওয়া শুরু করলো, তখন ওর প্রত্যেকটা ভিডিওর শেষে তার পেজের নাম বলতে থাকে মেহেদি শুভ। আরে আরে আপনি কই যাইতাছেন? মেহেদি শুভ সার্চ দিতে যাইতাছেন? বসেন মিয়া, আপনারা যারা চলে যেতেছিলেন মেহেদি শুভ সার্চ দেওয়ার জন্য, আপনাদের মতো আবালদের জন্য এই সমস্ত আবালচোদার জন্ম হয়েছে। গেঞ্জি কেন ছিঁড়ে দিলাম জানো? কারণ আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা ছেলে। এত জনপ্রিয় কেমন হয়েছে জানেন? অয় হইতাছে টিকটকের পাশাপাশি রাতের বেলা রুমে যায় শর্ট নেয়, এক শর্ট 150। शाबाश बेटा, बहुत बढ़िया। আমার উপরে হামলা ভাই, বুঝলাম না, চট্টগ্রামের মানুষ নাকি মেহমানদের আপ্যায়ন করে ভাই, আমি কি মাইর খেতে গেছি আপনাদের এখানে? জুতা চুরি আর আরেকজনের গার্লফ্রেন্ডের কলা খাওয়ার মতো আগাম কুকাম কুইরা বেড়াইলে তরে কি চট্টগ্রামের মানুষ চুম্মা দিব নাকি? আমার সামনে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কলা খাওয়াইতে পারবে না, বুঝছো? কোকা-কোলা কোম্পানি থেকে আমাকে কল দিয়ে বলতেছে যে মেহেদি শুভ ভাই আপনি কেন কোকা-কোলা পা দিয়ে লাথি মেরে ফেলাইছেন? কোকা-কোলা পা দিয়ে লাথি মেরে ফেলাইছেন। আমি ডিরেক্ট বলছি যে কেন ফেলবো না। আচ্ছা ভাই, আমি তো দেখলাম স্পিড লাথি মেরে ফেলাইলো, তাহলে কোকা কোলা এলো কইতে? ভাই মুসলিম দেশে কোনো স্পিড খাওয়া চলবে না, মুসলিম দেশে এইসব ইসরায়েলের স্পিড খাওয়া চলবে না, এগুলো ব্লু খাওয়া যাবে না, বুঝছো? এটা ইসরায়েলি পণ্য না, ইসরায়েলি পণ্য যারা ইসরায়েলি পণ্য না, ইসরায়েলি পণ্য যারা মুসলমানের শত্রু তাদের কোনো পণ্য খাওয়া যাবে না। ব্লু কি ভাই ইসরায়েলি পণ্য ছিল? রাফসান কি তাইলে কোম্পানি বেচা দিছে? হ্যালো রাফসান ভাই, ভাই আপনি কি কোম্পানি বেচা দিছেন? আরে কথা কয় নাকি? মোবাইল কই রে? ফিলিস্তিনের কোন মুসলমান এক ফোঁটা পানি খেতে পারে না, আপনি বসে বসে এখানে মুড়ি খান, কোনো মুড়ি খাওয়া চলবে না ভাইয়া। সব বুঝতে পারছো? আমি মেহেদি শুভ, মেহেদি শুভ, তাহলে আপনি চিন্তা করেন না, কষ্ট করেন। দেশের হাজার হাজার পোলাপান, গরিব পোলাপান মুড়ি খাইতে পারে না, খাবার খাইতে পারে না, তারা বসে বসে এখানে মুড়ি। মানলাম এটা একটা কন্টেন্ট করছে, কিন্তু কন্টেন্টের পর যতই হোক ওই পড়া খাবার গুলা তো আর কেউ উঠে খাইবো না। তার মানে হইতেছে ওই খাবার গুলো অপচয় করলো, আর এই খাবার অপচয় করা নাকি তার কাছে একটা লেভেল। মেহেদি শুভ ভাই আপনি খাবার দাবার ফেলে দেন কেন ভাই? এটা আমার লেভেল ক্ষমতা পাওয়ার। সিরিয়াসলি ভাই, এমন লেভেল পাওয়ার ক্ষমতা যদি চাঁদপুর থেকে নির্মূল করতে না পারেন, তাহলে ভাই আপনারা চাঁদপুরবাসীরা রাস্তায় যা হিজরার মতন তালি দিয়ে টাকা তোলেন। দেখেন ভাই, জেলা আপনাদের, জেলার মান সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। এবার আমার এই ভিডিও দেখার পর আপনি তাকে ফলো করবেন নাকি তার অধ্যায় শেষ করবেন, এটা আপনার ডিসিশন। আমার ডিসিশন হইতাছে এখন আমি ভিডিও শেষ করবো, তবে তার আগে উপরে ব্লেসমেন্টাল লেখা আছে, তার পাশে নীল কালি দিয়ে ফলো লেখা বাটনটি ক্লিক করে দিন। আর হ্যাঁ, চাঁদপুরবাসীকে শেয়ার করুন।